ওই এদিকে আসো। ওই জাকির হোসেন বলে গরুর মাংস দিয়ে হোটেল করতেছে। হ্যাঁ, আমাদের সরকারে তো গরুর মাংস বেচা বন্ধ করে দিছে, গরু জবাই করা নিষেধ করছে। তো জাকির হোসেন শুনলাম গরুর মাংস দিয়ে হোটেল করতেছে। ও বাড়িতেও গরুর মাংস খায়, হোটেলেও গরুর মাংস দিয়ে হোটেল করতেছে। আর হোটেল আজকে বন্ধ করে দেওয়া লাগবে। চলো। ও জাকির হোসেন, জাকির হোসেন, কি কই? এই শুনলাম তুমি নাকি গরু মাংস দিয়ে হোটেল করতেছ। হ্যাঁ স্যার, কেন? কেন আপনারা দেখুন, এই ওইখানে যদি গরু মাংস যদি আমি যদি দোকান না করি, হ্যাঁ আমার দোকান চলে না। আরে বেকুব, দোকান চলে না। শুনো, সরকারে যে গরু মাংস বেচা বন্ধ করে দিছে, গরু মাংস খাওয়া নিষেধ করছে, গরুর জবাই করা বন্ধ করে দিচ্ছে, তুমি শুনছো না? নাই স্যারের কথা আমি শুনছি ঠিকই, কিন্তু আমি শুনলে কেউ আমাকে গরুর মাংসটা হলো প্রধান খাদ্য। তো সেই খাদ্যর জন্য আমার দোকানটা, হ্যাঁ আজকে যদি আমি গরুর মাংস একদিন আমি যদি না উঠাই, আমার এই দোকান বন্ধ হয়ে যাবে। আমার 3টা বাচ্চা আছে, হ্যাঁ বউ লাভান আছে, তাকে আমি কি খাওয়ানো? তাই কোন গরু মাংস ছাড়া তোমার হোটেল চলে না নাকি? গরুর মাংস ছাড়া হোটেল চলে না। আচ্ছা, তুমি একটা কাজ করো তাইলে, আপাতত তুমি 2-4 দিন দোকানটা বন্ধ রাখো। আমরা সরকারের সাথে আলোচনা করে দেখি কি করা যায়। না স্যার, ওইটা তো পারা যাবে না স্যার। 2-4 দিন আমি দোকান যদি বন্ধ রাখি, আমার রাস্তায় ভিক্ষা করতে করুন না গো, তখন আমি কি করবো? বলো আমি কি করবো? তাই কম আমাকে দিন আইনে আমরা দিন খাইতেছি। শুনলাম এ নাকি গরুর মাংস দিয়ে হোটেল করে। সরকারে তো গরুর মাংস বেচা নিষেধ করছে, গরুর মাংস খাওয়া নিষেধ করছে, গরু জবাই করা নিষেধ করে দিছে। এখন উনি গরুর মাংস দিয়ে হোটেল করতেছে। এখন উনি বলতেছে গরুর মাংস যদি আমি হোটেলে না রাখি তাহলে আমার হোটেলে চলবো না, আমার বউ আর না খেয়ে মরবো। স্যার, গরু যদি জবাই করা বন্ধ থাকে তো আমার পাবলিকের বহুত অসুবিধা হবে। আমার 3টা খামার আছে গরু। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। যদি আমি বেচা কিনা করবার না পারি তাহলে তো আমার পরিবারের বহুত অসুবিধা হবে। তুমি কি গরু পালো নাকি? হ্যাঁ পালি, আমার খামার আছে 3টা। গরুর খামার পাইলে, গরু পাইলে কি করো তুমি? গরু বেশি আমি। ওটা তার মানে তোমার ব্যবসায়? হ্যাঁ, ব্যবসা, বিজনেস আমার। হ্যাঁ দেখুন স্যার, 3টা খামার, গরুর খামার, আপনি তো সামনে প্রমাণ পাইলেন। তো যেহেতু আপনারা আইনের মানুষ, আপনারা আইনের থেকে আইসুন, তো এই বস্তুটা এই গরুর মাংস বন্ধ করে দেওয়ার জন্য আজকে আমাকে এমন জুলুম হয়েছে না, ওইটাও চালিয়ে হাঁটতেছে মানুষের না। যারা গরুর ব্যবহার করে, যারা গরু পালে 2-3টা করে খামার, তারা কি করতেছে বর্তমান মেয়া বিনেও বিয়া দিয়ে হাঁটতেছে না। গরু বেচলে বা দেহে পয়সা পাইব, সেই পয়সা দেহে আমরা তাই না সদাই করবো। তার জন্যে এই মানুষটারও আপনি এই সামনে আপনি প্রমাণ হয়ে গেলেন না। তো এইভাবে করে আমরা গরিব মানুষ আমরা কীভাবে চলব? যে আপনারা সবই পারবেন। আপনারা কী করুন জানি, আমাকে যদি আমাকে সিএম স্যার আছে, আমাকে আসামের এই স্যারের কাছে আমরা একটা আবেদন জানান যে আমরা ফিল্ডে যাই দেখছি যে বহুত গরিব মানুষের, হ্যাঁ এই গরু মাংসটা বন্ধ করুন, বহুত মানুষের না খাইয়া দিন দিন কেটেছে। হ্যাঁ, দোকানপাট বন্ধ হয়ে গেছে গা। তো এই ধরনের আবেদন করে আমাকে কী করেন, উদ্ধার করেন। তাছাড়া কোনো রাস্তা নাই। এখন যদি আমাকে ধরেও নেন, ধরে নিলেও আমাকে কোনো রাস্তা নাই। আর আমাকে এনে যদি রেখে দেন তা আমাকে কোনো রাস্তা নাই। কিন্তু ধরে নিলে হয়তো আমাকে খান রাখবো আমাকে। এখন আমাকে যদি তাছাড়া তার কোনো উপায় নাই। সরকারের নির্দেশ, সরকারের তো নির্দেশ করে ঠিকই, কিন্তু এই নির্দেশ মতো যে মানুষ গুনে, হ্যাঁ দেশের মানুষ গুনে যে অত্যাচার হয়ে জায়গা, কিন্তু এই কথাটা তো আপনাকে বুঝতেটা জানি মানে জানান লাগবো যে আমরা ফিল্ডে যাই এই বুঝতে আমাকে রিপ্লাই পাইছি। হ্যাঁ, তো এটা আমাকে আপনার কাছে আবেদন, আপনারা কী করবেন? হ্যাঁ, তার জন্য আমি আপনার কাছে জানাইলাম, যেহেতু আপনারা আইছিলেন। কথা আছে ঠিক আছে। তো আমি তো কথাটা ওইটাই ভাবতেছি। তো ওরা তো যুক্তি কথা কিছু তো
বিচারের কথাই কইছে। এখন কি করা যায়? সরকারে তো আমাদেরকে নির্দেশ দিছে এগুলো বন্ধ করার জন্য। এখন এরা যেগুলো যুক্তি দিল, এই যুক্তিগুলো তো ক্যান্সেল করার রাস্তা নাই, উপায় নাই। এদের গরু হোটেল যদি বন্ধ করে, গরু মাংস যদি বেচা বন্ধ করে দেয়, হোটেল বন্ধ হয়ে যাবো। হোটেল যদি বন্ধ হয়ে যায়, এদের বহু পোলাপান না খেয়ে মরবো। তাহলে বহু পোলাপান যদি না খেয়ে মরে, তাহলে তো আমরা পাপের দায়ী হওয়া লাগবো। তাহলে আমরা কি করি এখন? সরকারের লোক আলোচনা করে দেখি কি করা যায় নাকি? হ্যাঁ, তো যাই। সারা আইসুন যদি বহুন চা দিয়ে চা খেয়ে যাই, যেহেতু আইসে কিন্তু না হইলে চা খেয়ে যাই। আচ্ছা ঠিক আছে, আজকে চা খাবো না, অন্যদিন দেখা যাবো আর কি। আমরা সরকারের সাথে বস্তুটা আলোচনা করে দেখি আগে কি করা যায়। আচ্ছা, ওইটা আলোচনা যদি করুন খুব গরিব মানুষের খুব একটা উপকার হবে, বুঝছেন? তো তার জন্য আপনার কাছে আবেদন জানালাম, যেহেতু আইছিলেন। হ্যাঁ, আমরা খুব দুঃখী পরিবার, আমাদের কোনো মানুষ মৃত্যু নাই। এই দোকানটা ভাড়া নিয়ে আমরা চলবা নিছি আজকে 5-7 বছর ধরে। তো আমরা দোকান বন্ধ করবার পর তাহলে আমাদের কোনো রাস্তা নেই, মরা ছাড়া অসুবিধা হয়ে যাবে। অসুবিধা হয়ে যাবে। আচ্ছা, মাংস বন্ধ করার জন্য তোমার খামার চালানোর অসুবিধা হচ্ছে নাকি? খাওয়ার সুবিধা হচ্ছে বহুত অসুবিধা হচ্ছে, ব্যাপারই যায় না, এলাকায় জানা বিক্রি করতে হয় না, বিক্রি হয় না। বিক্রি হয় না, বিক্রি করতে হয় না। গরু বিক্রি না করার জন্য তোমার অসুবিধা হয়েছে? বহুত অসুবিধা। আচ্ছা, তো যাই হোক ভাইরা, আমাদের অভিনয় মঞ্চের এই ভিডিওটা যদি আপনাদের ভালো নাও লাগে, তবুও নতুন হিসাবে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।